হাই, আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। চলুন আজ আপনাদের সাথে এই ভিডিওতে আরও কিছু বেড়ানোর মুহূর্ত শেয়ার করে নিই। এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল পার্কের দিকে। এখন ঘড়িতে দুপুর 3টে, আর আমরা এখন ভাবলাম যে দুপুরের লাঞ্চটা এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা থেকেই করি, যেহেতু চোখের সামনে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা পেলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই এই বিল্ডিংটা চোখে পড়লো। এটাই হচ্ছে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমরা ওই দিকটাতেই যাব। আর ওই বিল্ডিংয়ের ঠিক পাশেই রয়েছে টুইন টাওয়ার, যেটা 9/11-এ ধ্বংস হয়েছে। চলুন এবার সেই দিকেই যাই। এখানে এই আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো দেখলে মনে হচ্ছে যেন গায়ের উপর পড়বে। এই যে এটা হচ্ছে দুটো টাওয়ারের মধ্যে 1 নম্বর টাওয়ার, আর এটা এখন মেমোরিয়াল পার্ক। এই নিউ ইয়র্ক শহর সত্যি খুবই হ্যাপেনিং একটি শহর, যেখানে সারাক্ষণই দেখবেন যে লোকজন কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই থাকে। মানে কেউ ভাবুন গান গাইছে, কেউ ছবি আঁকছে, কেউ গিটার বাজাচ্ছে, তো কেউ ম্যাজিক দেখাচ্ছে। সবচেয়ে ব্যস্ততম এই শহরটা, কোথাও গিয়ে এই জায়গাটা খুবই শান্ত, কোনো কোলাহল নেই, একদম শান্ত। আর এই যে নামগুলো দেখছেন, এনারা 9/11-এর ওই ভয়ঙ্কর দিনে প্রাণ হারিয়েছিলেন, আর এনাদের নামই এখানে দেওয়া আছে। এখানে দেখছি এই নামগুলোর পাশে অনেকে ফুল দিয়ে প্রার্থনা করছেন। হবে হয়তো ওনাদের পরিবারের কেউ এসে ওনার আত্মার শান্তি কামনা করছেন। দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখছেন একটা সাদা গোলাপ দেয়া আছে, আর জানেন এখানে অনেক ভারতীয় নাম লেখা আছে। এই জায়গাটা এলে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এই জিনিসটা দেখে। এটা হচ্ছে 1 নম্বর টাওয়ার। চলুন এরপর আমরা 2 নম্বর টাওয়ারের দিকে যাব। তবে এই জায়গাটায় একটা ফাউন্টেন রয়েছে, তো এখন দেখছি ওটা বন্ধ করা আছে। হবে ক্লিন করার জন্য হয়তো বন্ধ করা আছে। তবে 2 নম্বর টাওয়ারটাতে ফাউন্টেনটা ওপেন আছে। চলুন সেটাই দেখি গিয়ে। এটা হচ্ছে ওই টুইন টাওয়ারের মধ্যে 2 নম্বর টাওয়ার। এখানে দেখুন ফাউন্টেনটা ওপেন আছে। এখানেও কত জনের নাম লেখা আছে যারা ওই দিনে প্রাণ হারিয়েছিলেন। হয়তো ওনারা এখানে কাজ করছিলেন বা এই বিল্ডিংগুলোর পাশ দিয়ে যাচ্ছিলেন। কি ভয়ঙ্কর সেই দিনটি ছিল। আর দেখুন এখানে সবাই প্রে করে পয়সা দিয়েছেন। মেমোরিয়াল পার্কের দিক থেকে আমরা এবার যাব ব্রুকলিন ব্রিজ। আর ব্রুকলিন ব্রিজ যেতে গেলে আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। তবে তার আগে এই সাদা রঙের স্ট্রাকচারটা চোখে পড়লো। এটার নাম হচ্ছে অকিউলাস। অকিউলাস হচ্ছে ল্যাটিন শব্দ, আর যার অর্থ হচ্ছে চোখ। কি অসাধারণ সুন্দর এই স্ট্রাকচারটা না। এবার এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে ব্রুকলিন ব্রিজের দিকে। আর ব্রুকলিন ব্রিজ যাওয়ার আগে দাঁড়ান একটা জিনিস দেখায়। এই দেখুন কাঠবিড়ালিটা দেখেছেন, একদমই ভয় পাচ্ছে না, মানুষজনের পায়ের কাছ থেকেই হেঁটে চলে বেড়াচ্ছে। আর আমরা এখান থেকে ব্রুকলিন ব্রিজ বেশ অনেকটাই হেঁটে এলাম, আর অবশেষে এই ব্রুকলিন ব্রিজের একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করে নেব ব্রিজটি দেখতে কীরকম। বলিউডের কাল হো না হো সিনেমাতে শাহরুখ খানকে এই ব্রিজটির উপর দিয়েই হাঁটতে দেখা গেছে। আর এটাই সেই ব্রিজ, তাই এতটাই উচ্ছ্বসিত হয়ে গেছি আমরা যে এই ব্রিজটাতে কিভাবে কি পোজে ছবি তোলা যায়। এটা হচ্ছে সেই ফেমাস ব্রুকলিন ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য যেমন একটা আলাদা জায়গা করা আছে, তেমন গাড়ি যাওয়ার জন্য একটা বেশ চওড়া জায়গা করা আছে। আমরা এখন এই ব্রুকলিন ব্রিজটাতে হেঁটে ঘুরবো। দেখুন ব্রিজটাতে কত ভিড় হয়েছে। তবে এই জায়গাটা একটু ন্যারো, তাই এতটাই ভিড় ছিল এইখানটাতে। চলুন ব্রিজটাতে আরেকটু এগিয়ে গিয়ে দেখাই ভিউটা। এই যে, আর দূরে ব্রিজের পাশ দিয়ে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ভিউটা ছিল অসাধারণ। আর এই ব্রিজের ঠিক পাশেই রয়েছে ম্যানহাটন ব্রিজ, সেটাও আপনাদের দেখাবো। তবে তার আগে কয়েকটা পোজ দিয়ে নিই।
এখন আমরা ব্রিজের যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক তার তলা দিয়ে গাড়িগুলো যাচ্ছে। আর ওই যে দূরে ভিউটা দেখুন, একটা ছোট্ট বিল্ডিংয়ের মতো আর অনেকটা গাছ আছে দেখতে পাচ্ছেন, ঠিক ওখানটাতেই স্ট্যাচু অফ লিবার্টি। আর এই ব্রিজটাই হচ্ছে ম্যানহাটেন ব্রিজ। আসলে জায়গাটা তো ম্যানহাটেনই। আর চলুন এরপর পাশের ভিউটা আপনাদের দেখাই ঘুরিয়ে। ঠিক ব্রিজ থেকে নামার আগেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর দেখুন কি সুন্দর রামধনু রংটা এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে গিয়েছে। আর এখন আমরা এখান থেকে উবের নিলাম, নিয়ে এবার যাব টাইম স্কোয়ার। চলুন যাওয়া যাক। এখন ঘড়িতে সময় রাত্রি 9টা আর আমরা এসে গেছি টাইম স্কোয়ারে। দেখুন এখনও কিন্তু আকাশে আলো দেখা যাচ্ছে। আর এনাদের যে সেজে গুজে দেখছেন, এনারা কিন্তু ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছেন। এই দেখুন না কতজন দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য ওনাদের সাথে, তার জন্য ওনারা টাকা নেন। আর এই যে টাইম স্কোয়ারের বড় বড় বিল্ডিংগুলোকে দেখছেন, কত হলিউড আর বলিউডের মুভিতে এই বিল্ডিংগুলো দেখা গেছে। এই বিল্ডিংগুলো যে কতবার ভেঙেছে আর গড়েছে তার কোনো শেষ নেই। এই দেখুন সবাই রেনকোট পরে আছে, কারণ একটু আগে বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে। আর এই রাতে টাইম স্কোয়ারকে অসাধারণ লাগে, কারণ এই বড় বড় স্ক্রিনগুলোতে যে আলো জ্বলে, তাই এই রাস্তাটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে। আর এখানে রাস্তায় দেখুন কেমন ইয়েলো ট্যাক্সি চলছে, কতকটা কলকাতার মতো। এই যে স্টেয়ারটার উপর দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি, এইগুলো পাশাপাশি 3টে রাখা আছে। আসলে উঁচুতে দাঁড়ালে পুরো ভিউটা সুন্দর আসবে, সেই কারণেই এইগুলোর ব্যবস্থা করা আছে। আর দেখুন না এইগুলোতে ছবি তোলার জন্য কত লাইন পড়েছে। পাশাপাশি 3টে রাখা আছে, 3টেতেই লাইন পড়েছে। আর এই ভিউটা কি দারুণ লাগছে দেখুন। এই জায়গাটার কত ছবি যে হলিউড মুভিতে দেখেছি আর বলিউডেও দেখেছি, তার কোনো শেষ নেই। তাছাড়া পুজোর সময় এই শুনেছি টাইম স্কোয়ারের পুজোর কথা, আর সেই সব ছবিও আমরা দেখেছি। আজকে টাইম স্কোয়ার নিজের চোখে দেখলাম, সত্যি বলতে অসাধারণ লাগলো। আর এই বাসটা দেখুন, এই বাসগুলোতে করেও কিন্তু পুরো শহরটা ঘোরা যায়। আর এই সব দেখে আমার তো দারুণ লেগেছে। আপনাদের কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে কিন্তু বেড়ানোর অনেক মুহূর্তই শেয়ার করে নিলাম। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তবে এবার আমরা এয়ারবিএনবির দিকে যাই।